লোকালয়ে বাঘ আতঙ্কে গ্রামবাসী। একটি দুটি নয়, মোট ৩টি বাঘের সাথে বাঘের শাবকের অবাধ বিচরণ। বন দপ্তর ও পুলিশ ঘটনাস্থলে এসেই দায় সেরে চলে যায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 12টা নাগাদ কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায় নূর আহমেদ ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্য রাজনগর অঙ্গনারী কেন্দ্রের বিপরীতে রাস্তার পাশে দুটি বাঘ দেখতে পান। প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি আতঙ্কিত হয়ে গাড়ির দরজায় গ্লাস বন্ধ করে তা ক্যামেরাবন্দী সহ আশেপাশের মানুষদের সাথে ফোনে যোগাযোগ করেন, কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেননি। পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি বাঘ বেরিয়ে আসতে দেখতে পান। তিনি জানান, 3টি বাঘ প্রায়ই প্রাপ্তবয়স্ক, সবগুলি মধ্য রাজনগর এলাকায় ধান ক্ষেতের মাঝে লুকিয়ে রয়েছে। এদিকে স্থানীয় গিয়াসউদ্দিন নামের অপর এক ব্যক্তি জানান, সোমবার ভোর 5টা নাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারির ওয়ালে দুটি বাঘকে দেখতে পান। তখন গ্রামের অন্যান্য লোকজনও ছিল। পরে বাঘ দুটি ধান খেতে গা ঢাকা দেয়। তার দাবি, 3টি বাঘের সাথে 3টি বাঘের শাবকও রয়েছে। বাঘের আতঙ্কে ঘন বসতিপূর্ণ মধ্য রাজনগর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কচিকাঁচা স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুল যাচ্ছে না, অনেক দোকানিরা ভয়ে দোকানপাট খুলছেন না, অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেন না। কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহুরুল হক জানান, প্রতি বছর ভাদ্র আশ্বিন ও কার্তিক মাসে কুর্তি এলাকায় বাঘের আনাগোনা দেখা যায়। এর পূর্বেও বন দপ্তর 2টি বাঘের শাবককে উদ্ধার করে নিয়ে যায়। এবছরও একটি শাবককে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরদিকে কদমতলা বন দপ্তর ও কদমতলা থানায় খবর দিলে 2জন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পর চলে যায়। বনকর্মীদের এহেন আচরণে গ্রামবাসীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর অতি সত্বর বাঘগুলিকে আটক করে অন্যত্র নিয়ে যাক, অন্যথায় যে কোনো সময় তারা বাঘের আক্রমণের শিকারে প্রাণ হারাতে পারেন। তখন সেই দায়ভার কার উপর বর্তাবে? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। এটা বাঘের যে বিষয়টা, এটা 2-3 বছর থেকে আমাদের এলাকাতে দেখা যায়। আজ থেকে 2 বছর আগে আমাদের রাজনগর একটা জঙ্গল আছে, এখান থেকে 2টা বাচ্চা দূরে নেওয়া হয়েছে। গতকালকে যেটা দেখেছি এটা বাস্তব, গত বছরেও 2023-এও এইরকম বাইরেছে। বেশিরভাগ ভাদ্র মাস, আশ্বিন, কার্তিক, এই 3 মাসেই বেশি ঘুরাঘুরি হয়। তো কালকে যেটা বাঘ দেখা গেছে, এটা একটু বড়, সাইজটাও বড় আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন দপ্তরের কর্মীরা এটা ভালো একটা উদ্যোগ নেওয়ার দরকার, যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ যেতে পারে। আমার বক্তব্যতা বা প্রস্তাবটা এটা আরও একটু নজরদারি করার দরকার বন দপ্তর, এবং এটা যাতে এটা সুষ্ঠু সমাধান হয়, বাঘটাইন যাতে কন্ট্রোল করতে পারে, দরিয়া নেওয়ার একটা ব্যবস্থা করা হোক। নইলে তো আমাদের এলাকাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটাই আবেদন থাকবো বন দপ্তরের কাছে।